রাতের নিস্তব্ধতা চিরে হঠাৎ একটা শব্দ ভেসে আসে। দূরে কোথাও নদীর গর্জন, মাটির নিচ থেকে যেন উঠে আসছে অশনি সংকেত। বাতাস ভারী হয়ে আসে, মেঘ জমে অন্ধকারে, আর ঠিক তখনই প্রকৃতি নামিয়ে আনে তার সবচেয়ে নিষ্ঠুর চেহারা, যার নাম বন্যা। শুধু পানি নয়, নামে মৃত্যু, নামে কান্না, নামে হারিয়ে যাওয়া হাজারো জীবনের গল্প। বাংলাদেশ সবুজে ঘেরা নদীমাতৃক এক জনপদ, অথচ এই নদীগুলি অনেক সময় হয়ে ওঠে মরণ ফাঁদ। স্বাধীনতা অর্জনের পর 50 বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় এই দেশ বারবার মুখোমুখি হয়েছে দুর্যোগের, যেখানে নদী ও সাগর মিলে করেছে তাণ্ডব, ভাসিয়ে নিয়ে গিয়েছে পুরো গ্রাম আর নিভিয়ে দিয়েছে হাজারো প্রাণের আলো। আজ আমরা জানবো সেই ভয়ানক প্রাণঘাতী 3টি দুর্যোগের গল্প, যেখানে শুধুই ছিল মৃত্যু আর নিস্তব্ধতা। শুরুতেই জেনে নেব সিডরের কথা। 2007 সালের 15ই নভেম্বর বিকেল গড়াতেই দক্ষিণ পশ্চিম উপকূল জুড়ে এক অস্বাভাবিক থমথমে পরিবেশ বিরাজ করছিল। ঘন কালো মেঘে ঢেকেছিল আকাশ, বাতাস ভারী হয়ে উঠেছিল। সন্ধ্যার পর শোনা যাচ্ছিল সমুদ্র থেকে আসা এক দীর্ঘ শ্বাসের মতো শব্দ, আর তারপরেই শুরু হয়েছিল তাণ্ডব। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জন্ম নেওয়া সিডর নামের ঘূর্ণিঝড়টি প্রায় 240 কিলোমিটার ঘন্টা গতিতে আঘাত হানে বাংলাদেশের বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এই সবুজ উপকূলে। এই সাইক্লোনটি ছিল ক্যাটাগরি 4 মাত্রার, যা বৈশ্বিক মানদণ্ডে এক সুপার সাইক্লোন। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় শুধু বাতাস দিয়ে নয়, সঙ্গে এনেছিল 4 থেকে 5 মিটার উঁচু জলোচ্ছ্বাস, যা মুহূর্তের মধ্যেই ভাসিয়ে নেয় হাজার হাজার কাঁচা ঘর, মাছের ঘের ও মাঠের ফসল। পুরো গ্রাম হারিয়ে যায় পানির নিচে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 4500 মানুষ প্রাণ হারায়। আনঅফিসিয়ালি এই সংখ্যাটি 10,000-এরও বেশি। আহত হন হাজার হাজার মানুষ, অনেকে নিখোঁজ হন, যাদের লাশ কখনোই পাওয়া যায়নি। একসময় বরগুনা শহরে চলাচল করার একমাত্র উপায় ছিল নৌকা। রাস্তাঘাট ছিল পানির নিচে, চাষবাস অচল ছিল, বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, রোগ ছড়িয়ে পড়েছিল। তা যেন মনে হচ্ছিল এক মৃত্যুপুরীর উপকূল। এই সিডর ছিল এমন একটি ঝড় যা শুধু ঘর ভাঙেনি, ভেঙেছে স্বপ্ন, ছিন্নভিন্ন করেছে পরিবার। বাঁচার জন্য গাছের ডালে আটকে থাকা মা তার সন্তানকে ধরে রাখলেও সকাল হলে দেখা গেছে ছোট্ট হাতটি কেবল ঝুলে আছে। এরপর বলা যায় 1988 সালের ভয়াবহ বন্যার কথা। 1988 সালের আগস্ট সেপ্টেম্বর মাসে বাংলাদেশে নেমে আসে এক মহা বিপর্যয়। বৃষ্টি যেন থামছে না, নদী ফুলে ফেপে উঠেছিল, আর প্রতিদিনই নতুন এলাকা চলে যাচ্ছে পানির নিচে। এটি ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ বন্যা, যেখানে দেশের প্রায় 2/3 এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল। বুড়িগঙ্গা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র একযোগে ফুঁসে উঠেছিল। ঢাকা সহ প্রায় 60টি জেলার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হন। রাজধানী ঢাকা শহর যেন একসময় পরিণত হয়েছিল পানির দ্বীপে। রিক্সা কিছুই চলেনি, বাসও কিছুই চলেনি। মানুষ আশ্রয় নিচ্ছিল যাদের উঁচু দালান রয়েছিল তাদের ছাদে। স্কুল কলেজ রূপ নিয়েছিল ত্রাণ কেন্দ্রে। পানির নিচে চলে যায় মাঠ, ঘাট, স্কুল ও বাড়িঘর। বাজারে সবজির দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল, আর খাবার জোটানোই যেন সবচেয়ে বড় যুদ্ধদ্বার হয়ে গিয়েছিল। 1988 সালের বন্যায় প্রাণ যায় 2380 জনের মতো মানুষের। যদিও অনেকে বলেন প্রকৃত সংখ্যা তার চেয়েও বেশি, হয়তো তা 1 লাখের উপরে ছিল। প্রতি বর্গ কিলোমিটারে জমে থাকা পানির উচ্চতা ছিল ভয়াবহ। এক এক এলাকায় তা পৌঁছায় মানুষের গলার উপরে। পানির কারণে দেখা দেয় তীব্র পানিবাহিত রোগ, চর্মরোগ ও ডায়রিয়া। এ যেন এক ভয়াবহ অধ্যায় বাংলাদেশের ইতিহাসের। তারপর বলা যায় আইলার কথা, যেটি ছিল বাংলাদেশের প্রতি লবণাক্ত মৃত্যুর থাবা। সিডরের ক্ষত শুকাতে না শুকাতেই মাত্র 2 বছরের মাথায় আবার আঘাত হানে আরেকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, যার নাম ছিল আইলা। 2009 সালের 25 মে দুপুরের দিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় ধেয়ে আসে বাংলাদেশের উপকূলের দিকে। এটি ছিল তুলনামূলকভাবে ধীরগতির ঘূর্ণিঝড়, তবে এর প্রকৃত ধ্বংস ছিল জলোচ্ছ্বাস এবং স্থায়ী ক্ষতির মাঝে। ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর ও বাগেরহাট অঞ্চলে তাণ্ডব চালায়। 7 ফুট পর্যন্ত উচ্চতায় ঢুকে পড়ে লবণাক্ত পানি, যা তৎক্ষণাৎ গিলে নেয় হাজার হাজার ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলের মাঠ। অনেকে ধারণা করেছিলেন প্রাণহানি তুলনামূলক কম, আনুমানিক 190 জন, তবে বাস্তবিক হিসাবে হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়ে যান। এই ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার দীর্ঘস্থায়ী প্রভাব। পানি ঢুকে যাওয়ার পর মাসের পর মাস জমে থাকে, যার ফলে তৈরি হয় চর্মরোগ, মশাবাহিত রোগ, খাদ্য ও পানির চরম সংকট।
মানুষ বাড়ি ছেড়ে শহরমুখী হয়, বহু পরিবার আজও স্থায়ী বাসস্থানের খোঁজে ঘুরে বেড়ায়। আরো ভয়ঙ্কর ছিল, আইলার ফলে সুন্দরবনের 40% বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং বহু বন্যপ্রাণী হারিয়ে যায়। নদীর ধারে লবণাক্ততার কারণে 4 থেকে 5 বছর পর্যন্ত সেই সব এলাকায় কিছুই চাষাবাদ করা যায়নি, যা বাংলাদেশের অর্থনীতিতেও ভয়াবহ প্রভাব ফেলেছিল। এই 3টি দুর্যোগের গল্প শুধু আবহাওয়ার বা প্রকৃতির রূপকথা নয়, এগুলো ছিল প্রতিটা বাংলার মানুষের বুকফাটা কষ্ট, হারানোর ইতিহাস আর টিকে থাকার সংগ্রাম। প্রতিটি ঝড় ছিনিয়ে নিয়েছে অসংখ্য প্রাণ, হাজারো ঘর ও লাখো স্বপ্ন। তবুও মানুষ দাঁড়িয়েছে, ফিরেছে মাঠে, ঘর বেঁধেছে নতুন করে। আমরা মনে রাখি না শুধু ঝড়ের তারিখ, আমরা মনে রাখি সেই মায়ের কান্না, সেই কৃষকের চোখের জল, সেই ছেলেটার মৃতদেহ যা আজও পাওয়া যায়নি। আর আমরা আশা করি প্রকৃতি যেন হঠাৎ এমন করে আর কখনো রূঢ় না হয়।